হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। পরকে সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম, যেহেতু রবিবারের বাজার, আজও ছুটি রয়েছে। ও গিয়েছিলো মাংস আনতে। রবিবার মানেই কিন্তু আমাদের বাঙালিদের একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে মন যায়। তো মার্কেট থেকে এনেছে এই লাল একটা তরমুজ। তো তরমুজটা আনার সাথে সাথে মেয়েকে আর বরকে কেটে আগে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু খুব গরম। আমি বললাম এনেছো যখন আগে খেয়েই নাও। তো আমি এদিকে আলু পেঁয়াজগুলো কাটাকুটি করতেই ও এত কিছু বাজার নিয়ে এসে হাজির হয়েছে যে কী বলবো। আগে লোটে শাক এনেছিল, লোটে শাকটাকে বেছে ধুয়ে আমি এদিকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। একবারে সব কিছু কাটাকুটি করে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, তাই আমি কি করেছি, আগে শাকটা সেদ্ধ করে নিয়েছি। এটা হওয়ার পর আমি ভাত চড়িয়ে দিয়েছি। তো এটা এখানে পানি ঝরতে দিয়েছি, পানিটা ঝরে গেলে এটা ভাজি দেবো। আর এই যে বললাম এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, দেখো ভাতটাও হয়ে যাবে। আর তারপরে আমি শাকটা ভাজি দিয়ে নেবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। রবিবার মানে ঘুম থেকে উঠতেও দেরি করেছি। ও কাজে যাবে না বলে, কাজে গেলে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, কাজে যাবে না বলে আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছি। তো বাজে প্রায় এখন 10টা সাড়ে 10টা। তো আগের দিনের পান্তা ভাত ছিল, সেটা খেয়েই দিনটা স্টার্ট করেছিলাম। তাই সকালের দিকে খাওয়ার কোনো ঝামেলা থাকে না। তো এদিকে দেখো আমি বোতলটাতে পানি ধরে ওটা কাপড়টা ভিজিয়ে রাখছি, যাতে পানিটা ঠান্ডা থাকে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। ভাতটা নামানোর পরে আমি কাঁচা লঙ্কা আর রসুন ভাজি দিয়ে শাকটা ভাজি দিয়ে দিয়েছি। তো শাক ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এই একটা ছোটো গ্যাসে রান্না বলে আমি চাই না যে ওভেনটা একবারও বন্ধ করতে, যেন পরপর তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যায়, যেহেতু অনেক লেট হয়ে যাবে রান্না করতে। এরপর মেয়েকে গোসল করানো খাওয়ানো হচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করে কাজটা করার চেষ্টা করছি। আর দেখো আমি মাংস রান্নার সময় না এটা করি, কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারুচিনি বা এলাচ, গোটা গরম মশলাটা কী করি একটু অল্প করে নিয়ে পেঁয়াজের সাথে লাল করি। এতে না একটা সুন্দর ঘ্রাণ বের হয়, তোমরা করে দেখবে, সেন্টটা খুব সুন্দর ছাড়ে। তো তারপরে আমি আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো। আমার কাছে একটু এক্সট্রা আদা রসুনের পেস্ট ছিল, ওটা নষ্ট হয়ে যাবে, তার কারণে আমি দিয়ে দিলাম তারপরে মাংসটা। তো মাংসটা দিয়ে এটা দিয়ে আমি সব রকম মশলাগুলো অ্যাড করে, সব রকম মশলা বলতে যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এটাকে সিটি মেরে নেবো, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। সিটিটা মারার পর তারপরে আমি সিটিটা বন্ধ হয়ে যেয়ে তারপরে আমি আবার এতে আলু অ্যাড করব। তো এটা আমি কষে চাপিয়ে দিলাম। তো কাজ করতে করতে, রান্না করতে করতে বাকি কাজগুলো করার চেষ্টা করছি। একটু বাসনপত্রগুলো মেজে নিয়েছি আর এদিকে ঘর ঝাড় দিচ্ছি। আজকে ব্যাঙ্গালোরে হচ্ছে মেলা, এখানে পুজো উপলক্ষে এখন এদিকে ওদিকে করে মেলা হয়ে গেছে। তো বরকে আগে থেকেই বলে রেখেছি আজকে সন্ধ্যেবেলা মেলা যাব। তো আমার কাজ করতে অনেক লেট হয়ে গেছে বলে বরই ওকে গোসল করিয়ে দিয়েছে। ও গোসল করে এখানে খেলা করছে, ওর ছাদ থেকে চুলটাও শুকিয়ে এনে দিয়েছে, আর বরের দিকে নখ কাটছিল। আর যেহেতু এই দুদিন হলো বারান্দাটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে বারান্দাটাও পরিষ্কার করে নিই। এই কাজের চাপ আছে, চাপে চাপেই কাজটা হয়ে যায়। তো আমি কখনো কখনো ঘর মোছাই করে মুছি, বা কখনো কখনো এরকম করে পানি ঢেলেও ধুয়ে দিই। এখানে সবাই করে এরকম। তো এখানে এই কাজটা একদিকে বাড়ির অন্য কাজ করছি, আর একদিকে এদিকে একটা চুলো বলে রান্না হতেও লেট হচ্ছে। তো ঘর তো ঝাঁটপাট হয়েই গেছে। তো এবার ঘরগুলো মুছে নেবো। রান্নাঘরটা আজকে এতই ময়লা হয়েছে যে আমি দুবার ধরে মুছছি। তো রান্নাঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে, পা ফেলতেও ভালো লাগে। ঘরে ময়লা হলে আমার কি মনে হয় জানো তো, যেন আমার গায়েতেই ময়লা আছে। যেভাবে গায়ে ময়লা হলে মনে হয় ঘষে ঘষে সাবান মেখে পরিষ্কার করি, সেভাবে ঘরে ময়লা হলেও আমার এরকমই মনে হয়। তো দেখো এদিকে আমার মাংসও হয়ে গেছে। খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এতে আলু দিয়ে একটু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো ওপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দেবো গরম মশলা। ধনে পাতা না থাকলে আমি কাস্তুরি মেথিটা ইউজ করে নিই। তো দেখো এদিকে এটা হতে থাক, বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে গোসল করতে প্রায় 2টো বেজে গেল। মেয়েকে আগেই খাওয়ানো হয়ে গেছে। তো টক দই এনেছিল গরম বলে, তো টক দই আমার মেয়ে নিজে খাওয়ার চেষ্টা করছে। দেখো আর গায়ে কত পড়ে যাচ্ছে, ও তবু নিজেই খেতে চাইছে, কাউকে দিচ্ছে না। আমার দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো মেলা যাব, বর আর মেয়ে আগেই নিচে নেমে পড়েছে, ওরা রেডি হয়ে বসে আছে। আর আমি আসতে লেট করেছি রুমে চাবি টাবি দিয়ে। তো ওরা এখানে রেডি। আর দেখো আমার মেয়ে না আমাদের বিল্ডিংয়ের সামনে যে বাচ্চাটা থাকে ওর সাথে খেলা করে, তো ওকে দেখতে পেলে ওদের কাছে চলে যায়। ওরা আমাদের কাস্টের না, বাট ওদের সাথে আমাদের একটু বন্ধুত্ব ভালোই হয়ে গেছে। তো আদার্স কাট তো কী হয়েছে, বন্ধুত্ব করতে কী ক্ষতি আছে। তো ওদের ঘরে যেয়ে ঢুকে গেল, ওকে আনতে গেছি আমি। আর ওর ছোটো ভাই হয়েছে, তো ও ঘুমোচ্ছে এখন, প্রায় 3-4 মাসের বাচ্চা। ও দিনের বেলা ঘুমোয়, রাত্রে ওর মাকে ডিস্টার্ব করে। ওর মা গেছে মার্কেট, তাই ও ওর ভাইকে নিয়ে একাই আছে। আর আমার মেয়ে ওকে তুলে দেবে বলে আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেছি, নাহলে ওর ভাইকে সামলাতে অসুবিধা হবে। তো আমার মেয়ে আসতেই চাইছিল না, ওকে পেলে আর একদম ওকে ছেড়ে আসতে চায় না, আপি আপি করে ওর কাছেই থাকতে চায়। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ওখান থেকে আমি নিয়ে আসছি। আর বেরিয়ে পড়েছি আমরা ব্যাঙ্গালোরে মেলার উদ্দেশ্যে। তো দেখো মেলার দিকেই যাচ্ছি, হচ্ছে একটা পুজো উপলক্ষে মেলা হচ্ছে। তো
ওই যে বাচ্চাটা ওদের বাড়ি যায়, ওর মা আগের দিনকে মেলা গিয়েছিলো, তো আমাকে বলছিল মেলা হচ্ছে ওখানে ঘুরে আসবে। তো আমি ওখানে ওই জন্যই বরকে বলেছিলাম এদিকে মেলা হচ্ছে, ওরা গিয়েছিলো আমাকে বলছিল নিয়ে চলো, রবিবার যখন আছো বসে নিয়ে চলো। তো মেলাতে যাচ্ছি, ওইখানে হচ্ছে পুজো, আমাদেরকে বললো ওই সাইড দিয়ে ঘুরে যেতে। আর দেখো রাস্তাতে কত সুন্দর সুন্দর আলপনা দিচ্ছে সবাই। এখানে পুজো হলে কিন্তু রাস্তাতে বেরিয়ে সবাই এরকম আলপনা দেয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা বেরিয়ে এখানে রাস্তা এত আপ ডাউন, এটা এতটাই উঁচু উঠছি যে না ভালো করে দেখালে বোঝাতে পারবো না। তো আসার সময়তে সিঙ্গারা নিয়ে আসছি, জানো তো এখানে সিঙ্গারা না পেঁয়াজের পুর দেওয়া হয়, শুধু পেঁয়াজ থাকে। কিন্তু বর আজকে খোঁজ নিয়ে দেখেছে যে একটা রাজস্থানী লোকেদের দোকান আছে সেখানে আলু দিয়ে হয়, কিন্তু এখানে সিঙ্গারা খেতে আমার একদম ভালো লাগে না। সিঙ্গারা শেপগুলো দেখো দেশের মতোও হয়নি, জানি না ভেতরের পুরটা কীরকম, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এখানে বর ভেঙে দেখাচ্ছে তোমাদেরকে। তো এখানে সিঙ্গারাটা ভেঙে দেখলাম শুধুমাত্র আলু আর লঙ্কা গুঁড়ো মিক্স করা, আমাদের দেশের মতো বাদাম টাদাম কিচ্ছু দেওয়া নেই। আর এই একটা খাটা মিঠা চাটনি দিয়েছে, যেটা আমার একদম ভালো লাগে না। আর এরকম ঝুড়ি ভাজা আর পেঁয়াজ ওরা দেবেই, ঠিক আছে। তো আমার বর ভেঙে দেখাচ্ছে, দেখো তোমাদের সাথে আজকে ব্লগটা এতটুকুই শেয়ার করলাম। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো আলোচনাটা একদম আমার পছন্দ হয়নি। আজকে এতটুকুই, আসি তবে টাটা।